শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া, আমার প্রিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই মিষ্টি করে ওয়েলকাম। তো আজকে জানো তো বৃহস্পতিবার, তো আজ থেকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে উঠেই জানো তো ফ্রেশ হয়ে মোটামুটি যা কাঁচা ধোয়ার ছিল তো সেগুলোকে কেচে দিয়েছি সকালবেলাতে। আর হাজব্যান্ড ঘুমোচ্ছে, আজকে জানো তো ওর অফিসের ছুটি, তো একটু লেট করেই ঘুম থেকে ওঠা হয়েছে। তার উপর যেহেতু বৃহস্পতিবার কাজের অনেকটাই চাপ, পুজো আছে, তার উপর রান্না আছে। তো সকালে যেহেতু হাজব্যান্ড অন্যদিন বেরিয়ে যায়, রান্না হয়ে যায়, তো আজকে যেহেতু ওর ছুটি, তো রান্নার চাপটা ওই যে সব কিছু যেহেতু আমি লেটে শুরু করেছি, তো লেট তো একটু হবেই। তো তার জন্য সকাল সকাল উঠে আগে যে কটা জামা কাপড় ছিল জানো তো সেগুলো আগে কেচে ধুয়ে ছাদে মেলে দিচ্ছি। তারপর হাজব্যান্ডকে ডাকবো, ডেকে বিছানাটা মানে ঘরটা পরিষ্কার করতে হবে, তো তার জন্য ঘরেও চলে গেছি। গিয়ে ওকে জানো তো ডেকে তুলে দিয়েছি। ও একটু কীরকম করছিল, বাট তুলে দিয়েছি যে না, যে বৃহস্পতিবার উঠে পড়ো, সব কাজ তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। এদিকে মশারি বালিশগুলো সব নামিয়ে সুন্দর করে জানো তো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা পরিষ্কার না করলে ঘরটা সব থেকে বেশি অপরিষ্কার লাগে। তো কিছু হোক আর ছাই নাই হোক, বিছানাটা তোমাকে আগে সবার প্রথম গোছাতে হবে, তারপর তুমি যাবতীয় কাজ করো, কোনো ব্যাপার না। কিন্তু আমার তো প্রতিদিন সেটা সম্ভব হয় না। আমি সব কিছু কাজের মানে রান্না বান্না করার পরে আমি ঘরটা গোছাই। তো আজকে যেহেতু আমার কাছে সময় আছে, তো আগে আমি ঘরের কাজ সমস্ত কমপ্লিট করে তারপর নিচের কাজে যাব। তো বৃহস্পতিবার তো সুন্দর করে সব আগের দিন পরিপাটি করে গোছানো তো রেখেছিলাম, তো নেক্সট দিন তো আর সেটা থাকবে না, আবারও সেটা অগোছালো হবে। তো তার জন্য আমাদের যা রুটিন থাকে, তো সুন্দর করে বিছানাটাকে টান টান করে পেতে, এই যে চাদরটা দেখছো তো মানে গরম পড়েছে, বাট তাও একটু আধটু লাগে ভোরবেলাটা করে জানো তো, তো তার জন্যই রেখে দিয়েছি চাদরটা। আর গরমও মোটামুটি বেশ ভালোই পড়ছে, এখনও সেই গরমটা আসেনি, বাট এসে তো যাচ্ছেই। তো সেই গরমকে মাথায় নিয়েই আমাদের হাউসওয়াইফদের ডেলি রুটিন, রান্নাঘর সব কিছু নিয়েই চলতে হবে। আর এদিকে জানলাটা জানো তো খোলা হয়নি, তো এই জানলাটাও খুলে দিচ্ছি। ঘর ধরে জানবে, জানলা যতক্ষণ না খুলছো, ঘরে আলো না ঢুকছে, ততক্ষণ মনের একটা শান্তি নেই। মানে ঘরটা কেমন বদ্ধ বদ্ধ হয়েছে। আর আমার মুখটা যে দেখছো এরকম, মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব করলাম, মুখটা এখনও তো কিছু মাখা হয়নি, চুলটাও পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম যে না, বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে মানে একটা বড় কাজ হয়ে গেছে, তো এখন আমি একটু নিজের কেয়ার করতেই পারি। নিজের কেয়ারটা যদি সবার আগেই করা যেতে পারে, তো ওর থেকে ভালো জিনিস কিছুই হয় না। নিজের কেয়ার সবার আগে, আমরা তো সব কিছুর মাঝে নিজের কেয়ার করতেই ভুলে যাই, তাই না? সংসারের যাবতীয় কাজে বলো, ওই যে বিয়ের আগে এইসবগুলো তো করতে হতো না, তখন নিজের কেয়ারটা বেশি নেওয়া হতো। কিন্তু বিয়ের পর একটা সংসারের চাপ, এই কখন কি রান্না হবে, এটা হবে সেটা হবে, এই কাজটা পড়ে আছে, কাচা ধোয়া, অনেক অনেক মাথায় একটা চাপ থাকে। তো তার জন্য আমাদের মানে হাউসওয়াইফদের নিজেদের ওপর কেয়ারটা নেওয়া হয় না, নিজের যত্ন, নিজের ভালো লাগা খারাপ লাগা এগুলোর মধ্যে কিছুই নেওয়া হয় না। তাও মাঝে মধ্যে যতটুকু সময় পাই নিজেকে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখছো তো চুলটার অবস্থা আমার একটু খারাপই বলতে পারো। তো চুলটা দেখি একদিন ইচ্ছা আছে চুলটা একটু কাটতে হবে, একদম ডগের কাজটা জানো তো একদম খারাপ হয়ে গেছে, কীরকম পানা একটা দেখতে লাগছে। তো এটাকে একটু অ্যাভয়েডই করো তোমরা। দেখি কবে একটু সুযোগ হয়, চুলটাকে একটু কাটতে হবে, আইব্রো করতে হবে, অনেকগুলোই কাজ আছে সেলুনে, তো সেগুলো তো হবে পরে, এখন না। তো এখন চুলটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে দেখলে চুলটা তুলে নিলাম, একটা নিজেরও ফ্রেশ ব্যাপার লাগে, তাই না? তো তারপরে একটু মুখে ক্রিম মানে সানস্ক্রিনটাই মেখে নিচ্ছি, কারণ ওই যে রান্নাঘরে আমাদের এবার যুদ্ধ করতে নামতে হবে, তো সেখানেই তো যত মানে তেল বলো তাপ বলো সব তো আমাদের ওখানেই, তো তার জন্য একটু প্রোটেক্ট তো নিজের স্কিনের ওপর রাখতেই হয়। আর তারপর এখানটা একটু অগোছালো হয়েছিল, তো সেগুলো একটু ভিতরটায় গুছিয়ে সুন্দরভাবে রাখছি। আর জানো তো হাজব্যান্ড নিচে মানে ডাকছে যে চলে এসো, এবার একটু খাওয়া দাওয়া তো করতেই হবে, সকালে উঠে এখনও কিছু খাওয়া হয়নি।
তো সকালে উঠেই জানো তো আমার মনে হয় খাবো খাবো করে আর খাওয়াই হয় না, একটার পর একটা আমি কাজেই লেগে যাই। তারপর বুঝে ভাবলাম যে না, আমি একবারে ঝাড়টা উপরে দিয়ে উপরটা গুছিয়ে গেলে কি বলো তো আমার আর চিন্তা থাকে না। বৃহস্পতিবার বলছিলাম না কাজের একটু তো তাড়া আছে, তো তার জন্য একটু তাড়াতে আছি, তাড়াতাড়ি করে ঘরটা মুছে একবারে নিচে নামবো। বললাম যে দাঁড়াও একটু, আমি উপরের কাজটা একবারে কমপ্লিট করে তারপর নিচের কাজে যাচ্ছি। তো আমি উপরের কাজ করতে বেশিটা সময় না নেওয়ারই চেষ্টা করি, ওর যেদিন অন্তত ছুটি থাকে। ওর যেদিন ছুটি থাকে না তখন তো আমার সকালে রান্না হয়ে যায়, এদিকে সময়টা পাই ঘরদোরটা আমার গোছাতে, মানে ঠিকঠাক করে সময় অনুযায়ী মনের মতো করে গোছাতে পারি। তো তারপর নিচে ওপরের কাজটা কমপ্লিট করে নিচে চলে এসেছি। এসে এই যে দেখছো এত বাসনের ঝোলা, আগের দিন দেখলেন না যে দাদা বাবা এসেছিলো, তো বাসনপত্র অনেকগুলোই পড়েছিল, তো সেগুলো একটু গুছিয়ে রেখে এদিকে চলে এসেছি হরলিক্স গুলতে। তো তার আগে সবাই মিলে আমরা ওই কিশমিশ ভেজানো জলটাও খেয়ে নিয়েছি, নিয়ে এখন মায়ের আর ওর হরলিক্সটা ও ঘরে দিয়ে এলাম। দিয়ে এসে এখানে আলু চচ্চড়ি একটু বসিয়ে দিয়েছি, কারণ টিফিনে আজকে করবো মুড়ি আর আলু চচ্চড়ি। তো সেটাও করে নিয়েছি, কমপ্লিট করে রান্নাঘরটাও মুছে চলে গেছিলাম স্নান করতে। আজকে জানো তো একটু তাড়াহুড়ো ছিল বলে আমি তোমাদের দেখাতে পারলাম না। তো এদিকে স্নান করেও চলে এসেছি। বৃহস্পতিবার পুজোর অনেকটা চাপ আছে, ওইদিকে মাও তাড়াতাড়ি করে কাজ করছে। তো আমি যতটা নিজে তাড়াতাড়ি করতে পারবো ওইদিকে আমি কাজটাও গুছিয়ে দিতে পারবো, মাকে অনেকটা পুজোর জোগাড়টা করে দিলে মা পুজোটা তাড়াতাড়ি করতে পারবে। আর ওর যেহেতু ছুটি, তো ওকেও সময় মতো খেতে দেওয়া এগুলোর তো একটা ব্যাপার আছে, কারণ ও অফিসে ওখানে সময় মতো খায়। এবার লেট টিফিন দুপুরে লাঞ্চটা যদিও দেরি করে না, সব যেহেতু টাইমেই হয়, লাঞ্চটাও দেরি করে করলে তো ওরও একটা খারাপ শরীরে একটা ক্ষতি হয়। দেখবে কোনো কিছু একটা টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করলে, তুমি যদি একদিন অন্য টাইমে খাওয়া দাওয়া করো তখন দেখবে শরীরটা একটু কেমন করে। তো তার জন্য আমি সবটা মাথায় রেখে পুজোটা রান্নাটা সবটা একটা সময় মতো কমপ্লিট করতে চেয়েছি। তো সেটার জন্যই আমি তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করে নিচে ফ্রেশ হয়ে স্নান করে চলে যাবো এবার নিচে। এই যে দেখতে পাচ্ছ আমাকে একটু আয়নার সামনে আসতেই হবে। এই হচ্ছে আমার লুক। তো বৃহস্পতিবার একটু শাড়ি পরেছি, জানো তো মাঝে মধ্যে শাড়ি পরতে বেশ ভালো লাগে। তো আমরা তো এখন মাঝে মধ্যে শাড়ি পরাটাও অনেকে বন্ধ করে দিয়েছে, কিন্তু এক সময় জানো তো ভালো লাগে শাড়িটা পরতে, তো পরি মাঝে মধ্যে। তার উপর আজ বৃহস্পতিবার একটু শাড়িটা পরেছি। আর এদিকে এসে জানো তো এই যে দেখছো ডাটা আলু উচ্ছে বড়ি দিয়ে একটা চচ্চড়ি হবে, আর এদিকে ভাতের জলও গরম হয়ে গেছে, তো তার জন্য চালটাও দিয়ে নিচ্ছি। চালটা জানো তো এই ভাতটা অনেকটা ফোটে, তো অনেকক্ষণই দিয়েছিলাম, জলটাকে গরম হচ্ছিল, তো এদিকে চালটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিকে এই ডাঁটা ছাড়াচ্ছি। ডাঁটা এটা করতে জানো তো একটু সময় লাগে, ওই ছুরি দিয়েই আমি করি। আমার এই যে বলি ছুরিটাই আমার সব থেকে মেন সবজি কাটার অস্ত্র, তো এটা দিয়ে আমার মোটামুটি সব সবজি কাটা হয়ে যায়। তো তাড়াতাড়ি করে ডাঁটাটাও ছাড়িয়ে নিচ্ছে, আবার ওদিকে পুজোর জোগাড়টাও কিছুটা করতে হবে। ডাঁটার তরকারিটা বসিয়ে দেবো জানো তো, বড়িটা আর উচ্ছেটাও ভাজা হয়ে গেছে, দিয়ে এবার দিয়ে দেবো ডাঁটা আলু এগুলো। ফোড়নে কি দিয়েছি বলো তো, দিয়েছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে এবার দিয়ে দিলাম ডাঁটা আলুটা। উচ্ছেটা কিন্তু এখন দিইনি, নয়তো এখন দিলে কি বলো তো তেতো হয়ে যাবে তরকারিটা, তো তার জন্য এখন জল দিয়ে একটুখানি হবে। মশলা দেবো, এই দেখো তার মাঝে তোমাদের কি দেখাচ্ছে, একটা মশা অনেকক্ষণ ধরে কামড়াচ্ছিল জানো তো, তো তাকে আমি মেরেই দিয়েছি একবারে। আর কি বলবো, ওকে না মারা অবধি আমার শান্তি হচ্ছিল না। মশা দেখবে যখন কামড়ায় না একবারে যেন মাথা একদম রক্ত উঠে যায়, এতটাই খারাপ বাজে এই মশাগুলো। তো তাকে মেরে দিয়ে একবারে বেসিন দিয়ে জল দিয়ে একবারে পাচার করে দিয়েছি জানো তো। আর এদিকে ডাঁটা আলুর তরকারিটায় লঙ্কা হলুদ নর্মাল দিয়ে, তোমরা যদি চাও একটু টমেটোও দিতে পারো, একটু পেঁয়াজও দিতে পারো, তো আমি পেঁয়াজটা দিইনি, শুধু টমেটো দিয়েই করছি। আর এবার দিয়ে দেবো জল, দিয়ে এখানে চাপা দিয়ে চলে এসেছি ঠাকুরঘরে। এই যে দেখছো ঠাকুরঘরটা কীরকম হয়ে, তো এখানে সুন্দর করে আমি পরিষ্কার করে ওখানে তরকারিটা বসিয়ে এই সমস্ত কাজগুলো করতে এসেছি জানো তো। আর এখানে ডাঁটা আলুর তরকারিতে অল্প করে একটু চিনি দিয়েছি, তো তাতে দেখবে স্বাদটা না মেনটেন হয়, তেঁতো ঝাল নুন চিনি সবটা একটা মেনটেন হয়। তো এইদিকে দেখতে পাচ্ছ মা চলে এসছে ঠাকুর করে, আমি তো এখানে মোটামুটি অনেকটা গুছিয়ে দিয়ে আমি এসছি, তোমাদের দেখালাম
কতটা সুন্দর না লাগছে। তো এইদিকে দেখতে পাচ্ছ তারপরে চলে এসেছি আমার রান্নাঘরে। এখানে না তো পেঁয়াজটা একটু কাটারে করে কেটে নিচ্ছি, করব মাছের ঝাল। তো তার জন্য আর মিক্সিটা বের করিনি, তো কাটার দিয়ে করে নিয়েছি। নিয়ে সমস্ত বাসন পড়েছিল, কড়াটা তো মেন, কড়াটার অবস্থা না তো খুব খারাপ হয়ে গেছিলো, কারণ আগের দিন যেহেতু লুচি করেছিলাম না, তো তার জন্য তেল মতো হয়েছিল, উঠতে চাইছিল না। তো অনেকটা ঘষার পর উঠে গেছে। কড়া মাজা হচ্ছে বড় ডিফিকাল্ট একটা জিনিস, আমার কাছে তো তাই, তোমাদের কাছে কি মনে হয় জানিও। তো তারপর এইদিকে গ্যাসটাও তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। আমার জানো তো রান্না, মা ওদিকে পুজো, সব কিন্তু মিলিয়ে কিন্তু আমার একটার মধ্যে সমস্ত কাজ হয়ে গেছে। তো তারপরে এই যে দেখছো গ্যাসটা মুছে নিচ্ছি, আর একটু বাকি আছে। এই যে সাইডের যে টাইলসগুলো আছে জানো তো, ওগুলোও একটু আমি মুছে নিই, নয়তো কি বলো তো ডেলি রান্না তো তেল চিটচিটেটা থেকে যায়। তো তুমি যদি সেই জিনিসটা ডেলি পরিষ্কার করো না, তাহলে সেই জিনিসটা আরও বেশি ভালো থাকে, চকচকে থাকে। আমাদের তো রান্নাঘরে যাই রান্না করো, যতই চিমনি থাকুক, অ্যাডজাস্ট ফ্যান থাকুক, তাও তোমার দেখবে রান্নাঘরে তেল চিটচিটে হবেই। দিয়ে রান্নাঘর পরিষ্কার করে আমরা লাঞ্চে সবাই মিলে বসে গেছি। এই দেখো ডাল করেছিলাম, মাছের ঝাল, চাটনি, আর এইদিকে ডাঁটা আলু উচ্ছে দিয়ে তরকারি দিয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম সন্ধ্যা দিতে জানো তো। এসে বৃহস্পতিবার যেহেতু, অবশ্যই একটু ধুনো দেখাই আমি বৃহস্পতিবার করে। তোমরা যদি ধুনো চেষ্টা করবে তোমরাও বৃহস্পতিবার করে না ধুনো দেখাতে। তো ঠাকুরকে দেখবে ধুনোটা দেখাবে, বাড়ির আয় উন্নতি, সংসারের অনেকটা কল্যাণ হয়। তো এই ছোট ছোট টিপসগুলো আমি ফলো করি বলেই আমার সংসারটা সুন্দর সাজানো গোছানো পরিপাটি থাকে। তো একটু জানো তো বাইরেটাও দেখিয়ে দিলাম। আর ভুলেও জানো তো এই ধুনোটা না মনসা ঠাকুরের কাছে একদমই নিয়ে যাবে না, মনসা ঠাকুর ধুনোর গন্ধ একদম সহ্য করতে পারে না। তো তারপর একটু চা করে নিয়ে আর সন্ধেটাই দেখো না ফুচকা দিয়ে আমাদের কমপ্লিট হবে। ফুচকা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপর তোমাদের একটা জিনিস দেখা, এই যে দেখতে পাচ্ছ দেওয়ালে এই পোকাটা। তো এই ছিল আমার সারাদিনের ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো কালকে একটা নতুন